টেকনা স্টাডি ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। প্রিভিয়াস লেকচারে আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের স্লিপ আর স্লিপ স্পিড নিয়ে ডিসকাস করেছিলাম। আজকের লেকচারে আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের রোটরের ইনডিউসড ইএমএফ এর ফ্রিকোয়েন্সি বা ইনডিউসড ইএমএফ এর জন্য রোটর সার্কিটে যে কারেন্ট ফ্লো হচ্ছে তার ফ্রিকোয়েন্সি নিয়ে ডিসকাস করব। দেখো, থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের স্টেটারে যখন আমরা থ্রি ফেজ সাপ্লাই দিচ্ছি তখন রোটরে কিভাবে ইএমএফ ইনডিউসড হচ্ছে বা রোটরের ইনডিউসড ইএমএফ এর জন্য রোটর সার্কিটে কারেন্ট কিভাবে ফ্লো হচ্ছে সেটা তো আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ওয়ার্কিং প্রিন্সিপালে ডিসকাস করেছি। এবার রোটরে যে ইএমএফটা ইনডিউসড হচ্ছে বা তার জন্য রোটর সার্কিটে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা অবভিয়াসলি অল্টারনেটিং ইন নেচার। এবার আমরা যখন একটা অল্টারনেটিং কোয়ান্টিটি নিয়ে ডিসকাস করব তখন তার ফ্রিকোয়েন্সি নিয়েও কথা বলা উচিত। তো সেজন্য আজকের লেকচারে আমরা রোটরের ইনডিউসড ইএমএফ বা ওই ইনডিউসড ইএমএফ এর জন্য রোটর সার্কিটে যে কারেন্ট ফ্লো হচ্ছে তার ফ্রিকোয়েন্সি নিয়ে ডিসকাস করব বা ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশন আমরা এখানটায় ডিরাইভ করব। এবার থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের স্টেটারে আমরা যে সাপ্লাই দিয়েছি তার তো একটা ফ্রিকোয়েন্সি আছে। তো সেই ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশন কি হবে? সেই ফ্রিকোয়েন্সি এক্সপ্রেশন মানে সাপ্লাই ফ্রিকোয়েন্সি যেটা আমরা স্টেটারে দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে এফ ইকুয়ালস টু পি ইন্টু এনএস বাই 120, যেখানে পি হচ্ছে গিয়ে নাম্বার অফ পোলস, এনএস হচ্ছে গিয়ে সিঙ্ক্রোনাস স্পিড ইন আরপিএম। তাহলে এফ এর যে ইউনিটটা হবে সেটা হচ্ছে গিয়ে হার্জ। এখানে এনএস যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে আরপিএম ইউনিটে, এনএস ইন আরপিএম। তো সেক্ষেত্রে এফ এর যে ইউনিটটা বেরাবে সেটা হচ্ছে গিয়ে হার্জে। তোমাদের মনে হতে পারে যে এই এক্সপ্রেশনটা আমরা অ্যাকচুয়ালি পেলাম কোথা থেকে। না, আমরা এর আগের দিনই সিঙ্ক্রোনাস স্পিড এনএস ইকুয়ালস টু 120 এফ বাই পি এটা নিয়ে কথা বলেছিলাম। এনএস ইকুয়ালস টু 120 এফ বাই পি, যেখানে এনএস হচ্ছে গিয়ে সিঙ্ক্রোনাসলি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের যে স্পিড ইন আরপিএম ইউনিট, এফ হচ্ছে গিয়ে সাপ্লাই ফ্রিকোয়েন্সি ইন হার্জ, আর পি হচ্ছে গিয়ে নাম্বার অফ পোলস। তো এখান থেকেই অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি এফ ইকুয়ালস টু পি ইন্টু এনএস বাই 120। তো সেটাকেই আমি ওখানে লেফটে লিখেছি। তো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি এক্সপ্রেশনটা পেয়েছি। তো যাই হোক, আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের স্টেটারে যে সাপ্লাইটা দিয়েছি সেই সাপ্লাই ফ্রিকোয়েন্সি আমাদের এক্সপ্রেশন আমরা এর মাধ্যমে এক্সপ্রেস করতে পারি। তার মানে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের স্টেটারে যে ইনডিউসড ইএমএফটা তৈরি হয়েছে, দেখো যখন ম্যাগনেটিক ফিল্ড, যখন স্টেটারের ম্যাগনেটিক ফিল্ড যখন রোটরকে কাট করছে তখন রোটরে যেরকম ইনডিউসড ইএমএফ তৈরি হয়েছে সেরকম কিন্তু স্টেটারেরও সেলফ ইন্ডাকশনের জন্য কিন্তু সেখানেও ইএমএফ তৈরি হবে। তো সেই যে সেলফ ইন্ডাকশনের জন্য ইএমএফ বা সেলফ ইনডিউসড ইএমএফ যেটা, তার যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে কত? পিএনএস বাই 120। অবভিয়াসলি স্টেটারে যে ইএমএফটা তৈরি হয়েছে তার ফ্রিকোয়েন্সি আর সাপ্লাই ফ্রিকোয়েন্সি একই থাকবে। তো যাই হোক, এটা হচ্ছে কি আমাদের স্টেটারের ইনডিউসড ইএমএফ এর ফ্রিকোয়েন্সি। তো এই যে ইকুয়েশনটা সেটাকে সাপোজ আমি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে নাম দিয়ে রাখলাম। এবার রোটরে যে ইএমএফটা ইনডিউসড হয়েছে তার ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশন নিয়ে আমাদের কথা বলতে হবে। তো এখানে রোটরে যে ইএমএফটা ইনডিউসড হয়েছে তার ফ্রিকোয়েন্সিকে সাপোজ আমি এফ আর দিয়ে ডিনোট করলাম। আর পর হচ্ছে গিয়ে রোটর সাফিক্সে যে আরটা লেখা আছে সেটা মানে হচ্ছে রোটর। আচ্ছা, এবার দেখো আমি দুটো পার্টিকুলার সিচুয়েশন নিয়ে ডিসকাস করছি। প্রথমে ধরে নাও রোটরটা স্থির অবস্থায় আছে, মানে সাপ্লাই আমি দিয়ে দিয়েছি, রোটরটা স্থির হয়ে আছে। কখন হতে পারে এটা? না, স্টার্টিং এর সময়, স্টার্টিং এর জাস্ট মুহূর্তে কোনো যে কোনো জিনিস স্টার্টিং এর সময় তার স্পিড কত থাকে? 0 থাকে। তো স্টার্টিং এর সময় রোটরের স্পিড হচ্ছে গিয়ে 0। তো এটাকে আমি এখানে আলাদা করে লিখে নিচ্ছি যে সাপোজ অ্যাট স্টার্টিং, জাস্ট এটা জিনিসটাকে বুঝতে হবে একটু সংকেতে, যে অ্যাট স্টার্টিং রোটরের যে স্পিড সেটা হচ্ছে গিয়ে 0। না, ধরো এই মুহূর্তে তুমি রোটরের ওপর দাঁড়িয়ে আছো বা আমি রোটরের ওপর দাঁড়িয়ে আছি। তাহলে এখন আমি কি দেখবো? যে সিঙ্ক্রোনাসলি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা আছে সেটা এনএস স্পিডে আমার চারিদিক দিয়ে ঘুরছে, আমি এরকমই দেখতে পাবো। তাহলে মোট কথা, স্টার্টিং এর সময় রোটরের যে সার্কিট আছে, রোটরের সার্কিটকে ফ্লাক্স গুলো কত স্পিডে কাট করছে? না, এনএস স্পিডেই কাট করছে। কেন? কারণ তখন রোটরের স্পিড 0। এবার ধরো সাপ্লাই তো দেওয়া হয়েছে, স্পিড তো সবসময়, আর স্পিড তো আর 0 থাকবে না, স্পিড স্টার্টিং এর সময় 0 থাকবে, তারপর স্পিড আস্তে আস্তে বাড়তে শুরু করবে। তো কিছুক্ষণ পর ধরো স্পিড বাড়তে বাড়তে সার্টেন একটা ভ্যালুতে গেছে, ঠিক আছে, ধরো এনার এরকম ভ্যালুতে এসছে, কোনো একটা যে কোনো ভ্যালুতে এসছে। এই অবস্থায় রোটরে দাঁড়িয়ে থাকা অবস্থায় তুমি ম্যাগনেটিক ফিল্ডের স্পিড কত দেখবে? আবার সেই একই রিলেটিভ স্পিডের কনসেপ্ট যেটা আমি দুটো বাসের ছবিতে দেখিয়েছিলাম, যে সাপোজ তুমি একটা বাসে বসে আছো, বাসটা 30 কিলোমিটার পার আওয়ার বেগে একদিকে যাচ্ছে, তার পাশে আর একটা বাস
50 কিলোমিটার/আওয়ার বেগে একই দিকে যাচ্ছে। সো তুমি তোমার বাস থেকে ওই বাসটাকে কত স্পিডে যেতে দেখবে না 50 - 30 = 20 কিলোমিটার/আওয়ার বেগে দেখবে, যে কনসেপ্ট অফ রিলেটিভ স্পিড। তো এখানেও তাই, রোটরের উপর তুমি যদি দাঁড়িয়ে থাকো বা আমি যদি দাঁড়িয়ে থাকি, রোটরের স্পিড যদি এনআর হয়, তো তাহলে যে মানে ম্যাগনেটিক ফিল্ড যেটা ঘুরছে তার স্পিডকে আমি কত দেখবো অ্যাকচুয়ালি রোটরের উপর দাঁড়িয়ে? এনএস মাইনাস এনআর, এই স্পিডে আমি দেখবো। তার মানে মোট কথা, রোটরের যে সার্কিট আছে, রোটরের সার্কিটকে ফ্লাক্স কত স্পিডে কাট করবে? এনএস মাইনাস এনআর স্পিডে কাট করবে। এবার ইনডিউসড ইএমএফ যেটা তৈরি হচ্ছে তার যে ফ্রিকোয়েন্সি বা ইনডিউসড ইএমএফ এর যদি কথা বলো, ফ্যারাডেস যে সেকেন্ড ল আছে সেখান থেকে আমরা কি জানি? যে ইনডিউসড ইএমএফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। তো এখানটায় আমরা কি দেখতে পাচ্ছি? যে রোটরের সার্কিটকে ফ্লাক্স কত স্পিডে কাট করছে? না এনএস মাইনাস এনআর স্পিডে কাট করছে। সো এই 1 নাম্বার ইকুয়েশনে ফ্রিকোয়েন্সির যে এক্সপ্রেশনটা আমরা দেখেছি, এফ ইকুয়ালস টু পিএনএস বাই 120, এটাকে এবার আমরা একটু মডিফাই করে লিখবো। এখন নাম্বার অফ পোলস তো চেঞ্জ হচ্ছে না, পি 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 থাকলো, নিচে 120 থাক। আর স্পিড, যে স্পিডে কাট করছে অ্যাকচুয়ালি ফ্লাক্সটা রোটরকে, সেটা এখন চেঞ্জ হয়ে গেছে, সেটা কত হবে? এনএস মাইনাস এনআর হয়ে গেছে। তো এনএস এর জায়গায় আমরা লিখলাম এনএস মাইনাস এনআর। তাহলে এখানটায় আমরা দুটো ইকুয়েশন পাচ্ছি। এই সেকেন্ড ইকুয়েশনটাকে আমি সাপোজ 2 নাম্বার ইকুয়েশন নাম দিয়ে নিলাম। তো তাহলে দুটো ইকুয়েশন পাচ্ছি, এক হচ্ছে এফ ইকুয়ালস টু পিএনএস বাই 120, আর একটা পাচ্ছি রোটরের যে ফ্রিকোয়েন্সি সেটা আমরা মানে রোটরের ইনডিউসড ইএমএফ এর যে ফ্রিকোয়েন্সি সেটা আমরা কত পাচ্ছি? পি ইন্টু এনএস মাইনাস এনআর বাই 120। এবার এই যে দুটো ইকুয়েশন পেলাম, সেখানে আমরা 2/1 করছি। 2/1 যদি করি, লেফট হ্যান্ড সাইডে কি পাচ্ছি? এফ আর বাই এফ। আর রাইট হ্যান্ড সাইডে দেখো, রাইট হ্যান্ড সাইডে 2 নাম্বার ইকুয়েশনেও p/120 আছে, 1 নাম্বার ইকুয়েশনেও p/120 আছে, ওগুলো কেটে যাবে। যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে গিয়ে এনএস মাইনাস এনআর বাই এনএস, এটা পড়ে থাকবে। আর এনএস মাইনাস এনআর বাই এনএস মানে কত? এটা হচ্ছে স্লিপ, পার ইউনিট স্লিপকে তো আমরা এটা দিয়ে ডিনোট করেছিলাম। সো এফ আর বাই এফ ইকুয়ালস টু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এস। সো এফ আর ইকুয়ালস টু হচ্ছে এস ইন্টু এফ। তার মানে আমরা দেখতে পেলাম রোটরে যে ইএমএফটা ইনডিউসড হয়েছে বা রোটর সার্কিটে যে কারেন্ট ফ্লো হচ্ছে তার যে ফ্রিকোয়েন্সি, সেটা ইকুয়ালস টু হচ্ছে স্লিপ ইন্টু সাপ্লাই ফ্রিকোয়েন্সি। এটা কিন্তু ভীষণ রকমের ইম্পর্টেন্ট। আমাদের পরবর্তী যে লেকচারটা থাকবে সেখানটায় রোটর সার্কিটের বিভিন্ন প্যারামিটার নিয়ে আমরা ডিসকাস করব, রোটরের ইনডিউসড ইএমএফ এর এক্সপ্রেশন বা কারেন্টের এক্সপ্রেশন, তার সঙ্গে রিঅ্যাকটেন্স, ইম্পিডেন্স, পাওয়ার ফ্যাক্টর, এগুলোর এক্সপ্রেশন নিয়ে আমরা ডিসকাস করব স্ট্যান্ড স্টিল কন্ডিশনে এবং নর্মাল রানিং কন্ডিশনে। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের এটা দরকার পড়বে। এবার একটা জিনিস দেখো, এর আগের দিন আমরা স্লিপের একটা এক্সপ্রেশন পেয়েছিলাম, তাই না? এস ইকুয়ালস টু আমরা পেয়েছিলাম এনএস মাইনাস এনআর বাই এনএস, এরকম এক্সপ্রেশন পেয়েছিলাম। আর আজকে আরো একটা জিনিস দেখতে পেলাম, যে আমরা দেখলাম যে রোটরের যে ইনডিউসড ইএমএফ এর ফ্রিকোয়েন্সি সেটা ইকুয়ালস টু এস ইন্টু এফ। তাহলে এখান থেকেও আমরা বলতে পারি যে স্লিপ ইজ দ্য রেশিও অফ মানে রোটরের স্লিপ ইজ দ্য রেশিও অফ ফ্রিকোয়েন্সি অফ ইনডিউসড ইএমএফ অফ রোটর টু দ্য সাপ্লাই ফ্রিকোয়েন্সি, এরকম আমরা বলতে পারি। আমি এটাকে এখানে এরকম ভাবে লিখলাম, তার কারণ হচ্ছে গিয়ে পরবর্তীকালে যে বড় বড় অঙ্কগুলো আমরা সলভ করব, তো সেখানটায় স্লিপ বার করতে গিয়ে কখনো এই এক্সপ্রেশনটার দরকার পড়বে, কখনো আবার এই এক্সপ্রেশনটার দরকার পড়বে। তাহলে মোট কথা আমরা দেখতে পেলাম যে স্টেটারে যে ইএমএফটা ইনডিউসড হয়েছে সেটার যে এক্সপ্রেশন বা সেটার স্টেটারে যে ইএমএফটা ইনডিউসড হয়েছে সেটা কিন্তু আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্সির সঙ্গে ইকুয়াল, and that is equals to PNS by 120, where P is the number of poles and NS is the synchronous speed in RPM unit. রোটরে যে ইএমএফটা ইনডিউসড হয়েছে তার ফ্রিকোয়েন্সিকে আমরা এফআর দিয়ে ডিনোট করেছি, আর রোটরের ইএমএফ যে ইনডিউসড হয়েছে সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে কত স্পিডে বা কি রেটে ফ্লাক্সটা কাট করছে তার উপর। আর আমরা দেখতে পাচ্ছি রোটর নিজে যদি এনআর স্পিডে ঘোরে, তাহলে রোটরকে যে স্পিডে ফ্লাক্স কাট করবে সেটা হচ্ছে এনএস মাইনাস এনআর। সো রোটরের ইএমএফ যে ইনডিউসড হয়েছে তার যে ফ্রিকোয়েন্সি সেটা ওর রিলেটিভ স্পিড,
ns মাইনাস nr এর উপর ডিপেন্ড করবে। সো 1 নাম্বার যে এক্সপ্রেশনটা ছিল সেটাকেই আমরা মডিফাই করে এখানটায় করলাম কত, p ইনটু ns মাইনাস nr বাই 120। দেন সেকেন্ড ইকুয়েশনকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে ডিভাইড করে আমরা এরকম একটা এক্সপ্রেশন পেলাম, fr ইকুয়ালস টু sf, মানে রোটরের ইএমএফ যেটা ইনডিউসড হয়েছে তার ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু স্লিপ ইনটু সাপ্লাই ফ্রিকোয়েন্সি। এবার আমরা দুটো কন্ডিশন নিয়ে ডিসকাস করব যেটা এমসিকিউ অনেক সময় আসে। তো রোটরের যে ইএমএফ ইনডিউসড হয়েছে তার যে ফ্রিকোয়েন্সি সেটা অলরেডি আমরা ডিরাইভ করে নিয়েছি, fr ইকুয়ালস টু s ইনটু f, তাই না? এবার স্ট্যান্ড স্টিল কন্ডিশনে স্লিপের ভ্যালু কত হয়, 1। এর আগের দিন আমরা ডিরাইভ করেছি। স্ট্যান্ড স্টিল কন্ডিশনে হচ্ছে স্লিপের ভ্যালু 1। তাহলে এই এক্সপ্রেশনে যদি আমরা s এর ভ্যালু 1 বসিয়ে দিই তাহলে কত পাবো, fr ইকুয়ালস টু f। তার মানে স্ট্যান্ড স্টিল কন্ডিশনে রোটরের ইএমএফ যেটা ইনডিউসড হবে তার যে ফ্রিকোয়েন্সি আর সাপ্লাই ফ্রিকোয়েন্সি দুটোর ভ্যালুই কিন্তু সেম হবে। আর এস স্লিপে যখন রান করবে তখন তো fr ইকুয়ালস টু sf হবে। এখান থেকে একটা জিনিস বোঝার চেষ্টা করো যে স্লিপের ভ্যালু যত কমবে রোটরের ইনডিউসড ইএমএফ এর যে ফ্রিকোয়েন্সি সেটাও কিন্তু তত কমবে। ঠিক আছে, এটা আমাদের পরে গিয়ে কাজে লাগবে। বা স্লিপের ভ্যালু যদি বাড়ে তাহলে রোটরের যে ইএমএফটা ইনডিউসড হচ্ছে তার ফ্রিকোয়েন্সিও বাড়বে। এটা আমি এই কারণে কাজে লাগবে বললাম, আমি একটু সংক্ষেপে হিন্টস দিয়ে নিই। আমরা পরবর্তীকালে পাওয়ার ফ্লো ডায়াগ্রাম নিয়ে পড়বো। তো সেখানটায় আমাদেরকে যখন বিভিন্ন ধরনের লস নিয়ে ডিসকাস করতে হয়, তো যখন আমরা রোটরের কোর লস নিয়ে ডিসকাস করব, তো তখন আমরা স্মল স্লিপের জন্য, আমি এখানটায় লিখেও দিচ্ছি যেটা আমাদের পরে গিয়ে কাজে লাগবে, অ্যাট স্মল স্লিপ core loss of rotor is negligible। এটা আমাদের পরে গিয়ে কাজে লাগবে। এটা আমি আর একটু ভেঙে বলছি যে সাপোজ নো লোড কন্ডিশন আছে বা রোটরের স্পিড যথেষ্ট বেশি, নো লোড কন্ডিশনে রোটরের স্পিড যথেষ্টই বেশি থাকে। তো নো লোড কন্ডিশন হোক বা যখন রোটরের স্পিড যথেষ্ট বেশি থাকবে তখন রোটরের স্পিড দেখো যদি বেশি হয়, তাহলে ns মাইনাস nr বাই ns এর ভ্যালু কি হবে, কমবে। আর এটাই তো হচ্ছে স্লিপ, তাই না? এটাই হচ্ছে গিয়ে স্লিপ। তার মানে রোটরের স্পিড যত বাড়বে স্লিপ তত কমবে, আর স্লিপ যত কমবে রোটরের ইনডিউসড ইএমএফ এর ফ্রিকোয়েন্সিও তত কমবে। এবার আমরা জানি যে কোর লস যেটা থাকে সেটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। তো ফ্রিকোয়েন্সি যদি কমে যায় তাহলে কোর লসের ভ্যালুও খুব কমে যাবে, যার জন্য আমরা স্মল স্লিপে কোর লসকে নেগলেক্ট করতে পারি। তো এই যে কনসেপ্টটা এটাই কিন্তু আমরা পাওয়ার ফ্লো ডায়াগ্রামে গিয়ে অ্যাপ্লাই করব, যার জন্য আমি এখানটায় বলে রাখলাম, যদিও এটাকে পাওয়ার ফ্লো ডায়াগ্রামে আরো ডিটেলসে ডিসকাস করব, বাট সেই জিনিসটা অ্যাকচুয়ালি এখান থেকে আসছে সেজন্য আমি বলে রাখলাম। নেক্সট আমরা এর উপর একটা প্রবলেম সলভ করে নেব। এই ধরনের প্রবলেমও পরীক্ষায় আসতে দেখা যায়, সেমিস্টারে তো আসেই, জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সামেও কিন্তু এই ধরনের প্রবলেম আসে। তো দেখো কি বলেছে এখানটায়, দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ইএমএফ ইন দ্য স্টেটার অফ এ 4 পোল। আচ্ছা এখানটা লিখে নিই তাহলে, নাম্বার অফ পোলস যেটা পি ইকুয়ালস টু হচ্ছে 4 অফ এ 4 পোল ইন্ডাকশন মোটর ইজ 50 হার্জ। আচ্ছা ঠিক আছে, তাহলে এফ ইকুয়ালস টু 50 হার্জ, যেটা কোথাকার না সাপ্লাই ফ্রিকোয়েন্সি, যেটা তার যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 50 হার্জ, এন্ড দ্যাট ইন দ্য রোটর ইজ 1.5 হার্জ। তার মানে রোটরে যে ইএমএফটা ইনডিউসড হচ্ছে তার যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 1.5 হার্জ। 1.5 হার্জ যেটা ক্যালকুলেট করতে দিয়েছে, 1 নাম্বার ক্যালকুলেট করতে দিয়েছে হচ্ছে স্লিপ কত হবে, আর 2 নাম্বার যে জিনিসটা ক্যালকুলেট করতে দিয়েছে সেটা হচ্ছে স্পিড অফ দ্য রোটরের স্পিড কত হবে, এনআর এর ভ্যালু কত হবে। তো প্রথম থেকে করা যাক। আমরা অলরেডি জানি যে এফআর ইকুয়ালস টু, ফার্স্টে এই কোশ্চেনটা করছি আমি, আমরা জানি এফআর ইকুয়ালস টু এসএফ, এটা আমরা জানি। তো কোশ্চেনে এফআর এর ভ্যালুও বলা আছে, এফ এর ভ্যালুও বলা আছে, তো ইজিলি আমরা স্লিপের ভ্যালু পেয়ে যাব। এস ইকুয়ালস টু হচ্ছে এফআর বাই এফ। এফআর এর ভ্যালু কত বলা আছে, 1.5 হার্জ, আর এফ এর ভ্যালু কত বলা আছে, 50 হার্জ। তো সেমিস্টারে তো নর্মাল ক্যালকুলেটারে ডিভাইড করে নিতেই পারবে, বাট যখন কম্পিটিটিভ এক্সামে বসবে তখন তো আর ক্যালকুলেটর ইউজ করা যাবে না, তখন নিজেকেই করতে হবে।
তো জেনারেলি ডিভিশনের সময় ট্রাই করবে ডিনোমিনেটরে কোনোভাবে যদি 10, 100, 1000 এই ধরনের নাম্বারগুলো আনা যায় তাহলে ইজিলি আমরা সেটাকে পয়েন্টে কনভার্ট করে নিতে পারবো। তো আমিও সেটাই করছি এখানটায়, প্রসেসটা একবার দেখো, কোনো বড় বড় ক্যালকুলেশনের সময় সুবিধা হতে পারে তোমাদের। 1.5/50 আছে, তো নিচে 100 আনার জন্য উপরে আর নিচে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। তো 1.5 কে যখন 2 দিয়ে মাল্টিপ্লাই করবো 3 হবে, আর 50 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে চলে আসবে 100। সো এখান থেকে আমরা পাচ্ছি 0.03। এটা পার ইউনিট ভ্যালু। আমি যদি মনে করি যে পার্সেন্টেজে নিয়ে যাব, 100 দিয়ে মাল্টিপ্লাই করলেই পার্সেন্টেজে চলে যেত 3/100 কে। সো 3%। তো এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে স্পিড অফ দ্য রোটর। তো রোটরের স্পিড আমরা কি জানি, এক্সপ্রেশন আমরা এর আগের দিন ডিরাইভ করেছিলাম, nr ইকুয়ালস টু 1 মাইনাস s ইন্টু ns। 1 মাইনাস s ইন্টু ns। আচ্ছা, 1 মাইনাস s, s এর ভ্যালু হচ্ছে 0.03। আচ্ছা, ns এর ভ্যালু কত হয়, 120 f/p। আমি এখানে ডিরেক্টলি ভ্যালুটা পুট করে দিচ্ছি। 120 f হচ্ছে কত, সাপ্লাই ফ্রিকোয়েন্সি 50 হার্জ, আর p হচ্ছে গিয়ে 4, তাই না? 4 সঙ্গে 120, 30 আর ইন্টু 15 কত হয়, 1500। আর এখানটা আসছে 0.97, 0.97 ইন্টু 1500। দু ঘর আগে পয়েন্ট আছে, দুটো জিরো আছে, ওটা তো কেটেই যাবে। আর একটা নর্মাল মাল্টিপ্লাই করলে 7 15 105, হাতে থাকে 10, 9 15 135, 10 145। তো 1455 আরপিএম। তাহলে যাই হোক, এই গেল হচ্ছে কি আজকের লেকচার, যেখানটায় আমরা রোটরের ইনডিউসড এমএফ এর ফ্রিকোয়েন্সি দেখলাম। তার উপর বেস করে আমরা একটা প্রবলেমও সলভ করলাম। এই ধরনের প্রবলেম জেই এক্সামেও আসে, এই এক্সামেও আসে, প্লাস সেমিস্টারে তো আসে। ইভেন বড় বড় যে অঙ্কগুলো আমরা সেমিস্টারের জন্য পরে সলভ করব, সেটার কিন্তু একটা পার্ট হচ্ছে কি এটা। তো জিনিসটাকে খুব সহজ মনে হলেও ইগনোর করা একদমই উচিত নয়, কারণ এটা আমাদের বড় অঙ্কে গিয়ে কাজে লাগবে। নেক্সট লেকচারে আমরা রোটর সার্কিটের যে বাকি প্যারামিটার গুলো আছে, ইনডিউসড ইএমএফ, তারপরে কি বলে রিঅ্যাকটেন্স, ইম্পিডেন্স, কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর, রোটর পাওয়ার ফ্যাক্টর, সেগুলোর স্ট্যান্ড স্টিল কন্ডিশনে আর নর্মাল রানিং কন্ডিশনে এক্সপ্রেশন কি হবে সেগুলো আমরা ডিরাইভ করব, আর সেই সঙ্গে তার উপর বেস্ট কয়েকটা প্রবলেমও সলভ করব। তো আজকের লেকচার আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওকে লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না, এন্ড সবার সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ।